হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও। সো ফ্রেন্ডস, আজকে তোমার সামনে নতুন একটি ধামাকাদার ব্লগ আনতে চলেছি। তোমরা ভিডিও শেষ পর্যন্ত এবং কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে। এবং ফ্রেন্ডস, আমি আজকে যাচ্ছি বিশেষ একটি জায়গায়। সেই মায়ের মন্দিরে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে মায়ের পুজো আরাধনা করার জন্য। একসাথে ওই জায়গাতে 15-20টা ঠাকুর পুজো হয়। তাই বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম সেই মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমি যাচ্ছি আজকে আগুনপুর থেকে কোথায় তা তোমাদের যেতে যেতে বলবো, তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম পক্ষীরাজকে সঙ্গে করে নিয়ে সেই মায়ের উদ্দেশ্যে, যেখানে একসাথে 15-20টা ঠাকুর একসাথে পুজো হয় এবং দূর দূরান্ত থেকে মায়ের আরাধনা করতে আসেন ভক্তবৃন্দরা। তো আমি যাচ্ছি এখন আগুনপুর থেকে, আমাদের বাড়ি থেকে 8 মাইল জাদু ফয়তাপুর বলে একটি জায়গা রয়েছে। সেই গ্রামে সবাই গাদ্দি পুজো নামে পরিচিত, সেখানেই রয়েছে আজকে পুজো। সো ফ্রেন্ডস, প্রচণ্ড ভিড় হয় এবং দূর দূরান্ত থেকে মানুষজন আসে ভক্তবৃন্দরা মায়ের আরাধনা করতে। তাই আমি সেই দৃশ্যটা দেখতে এবং তোমাদের সাথে শেয়ার করতে বেরিয়ে পড়লাম 8 মাইলের উদ্দেশ্যে। সো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি আমাদের 12 নম্বর জাতীয় সড়ক গাজল টু শিলিগুড়ি রুটে। যে আমাদের সামনে রয়েছে টুল ট্যাক্স, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে সৌন্দর্য আকৃতির মধ্যে পড়ে এবং সৌন্দর্যের মধ্যে পড়ে আমাদের এই টুল ট্যাক্স। সেই টুল ট্যাক্স পাড়ি দিয়ে আমি পৌঁছে যাব 15 মিনিট কি 20 মিনিট পর জার্নি করে 8 মাইল সেই গ্রামে। সো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এত সুন্দরজনক লাগছে আমাদের এই গাজল টুল ট্যাক্স। আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে নাম্বার 1-এ রয়েছে এবং এত সুন্দরজনক মানে বলতে পারো। তোমরা একটু সামনে এগিয়ে গেলে দেখবে সবুজ গাছে ভরা নানা রকমের ফুলের দিয়ে ঘেরা বাগান রয়েছে এবং খুব সৌন্দর্য মাঝে যে এই আমাদের টুল ট্যাক্স আমাদের নাম্বার 1-এর মধ্যে পড়বে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আমরা ভাবতে পারছি না। সো ফ্রেন্ডস, তার জন্য অসংখ্য ধন্যবাদ সেই টুল ট্যাক্স কর্মী গাজল টুল ট্যাক্স কর্মীদের। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ ফাইনালি আমরা এখন টুল ট্যাক্স পার হয়ে যাচ্ছি 8 মাইলের উদ্দেশ্যে। এবং বন্ধুরা, 8 মাইল থেকে আমাকে 2 কিলোমিটার ভিতরে গেলেই আমি সেই যাদবপুর গ্রামটি পেয়ে যাব। সো ফ্রেন্ডস, খুব এক্সাইটেড রয়েছি যে আজকে ব্লগটা তোমাদের সামনে তুলে ধরতে পারবো, কেননা আজকে মা দুর্গা, কালী, বিভিন্ন রকমের দেবদেবতারা সঙ্গে করে নিয়ে 15-20টা ঠাকুরকে নিয়ে আজকে মাকে থানে প্রবেশ করা হবে। এবং ফ্রেন্ডস, আজ হচ্ছে প্রথম দিন, আজ শনিবার। এবং দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, ফাইনালি চলে আসলাম সেই গ্রামে। সেই গ্রামে দেখতে পাচ্ছ কত সুন্দরজনকভাবে পরিচালনা করা হচ্ছে এবং মা দুর্গাকে নিতে আসছেন এগিয়ে, যে মাকে থানে যে প্রবেশ করা হবে, যে জায়গাতে মাকে পুজো আরাধনা করায় সেই জায়গাতে নিয়ে যাওয়া হবে। এবং বন্ধুরা, খুব সুন্দর নাচের মাধ্যমে, যে আমরা রাজবংশী ভাষায় যে বলি গোমরার যে পাত্তা হয়, বারাম যেটাকে বলা হয়, সেই বারামগুলো দেখতে পাচ্ছ মা দুর্গাকে নিতে আসছেন এগিয়ে। এবং এই মা দুর্গাকে এখন নিয়ে যাওয়া হবে তার স্থানে। এবং ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ খুব সুন্দরজনক পরিচালনার মাধ্যমে এই মেলা অনুষ্ঠান হয়। আজ শনিবার, আজ প্রথম দিন। আজ যত দেবদেবতা আছে, 15-20টা দেবদেবতা আছে, সবাইকে থানে বসিয়ে পুজো আরাধনা করা হবে। এবং ফ্রেন্ডস, এই মেলা ও পুজো অনুষ্ঠান হয় 4 দিন ধরে। শনিবার প্রথম দিন মায়ের আরাধনা, এবং রবিবার পীর পুজোর গান হয়, এবং সোমবার আমাদের মেলা এবং অনুষ্ঠান, এবং আমাদের ফাইনালি মঙ্গলবার ভাঙা মেলা। সো ফ্রেন্ডস, তোমরা এসো এবং অংশগ্রহণ করো। যাদবপুর ফয়তাপুর নামে এই জায়গাটিতে গাদ্দি পুজো নামে গ্রামবাসীরা পুজো আরাধনা করে থাকেন। তো তোমরা যারা দেখোনি এবং দেখতে চাও, তো অবশ্যই সোমবারে আমাদের রাজমোহিনী অপেরা সুবিখ্যাত ডান্স হাঙ্গামা রয়েছে, তোমরা অবশ্যই আসতে পারো এবং অংশগ্রহণ করতে পারো। এবং ফ্রেন্ডস, অবশ্যই মাকে দর্শন করে যাবে, আশা করি তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। সো ফ্রেন্ডস, চলো আমরা একটু এগিয়ে যাব, মাকে সঙ্গে করে নিয়ে যাব। এবং ফ্রেন্ডস, এই যে মা দুর্গা দেখতে পাচ্ছ, আমার দিদি এবং জামাইবাবুরা আজ মাকে প্রতিষ্ঠিত করবে এবং পুজোর আরাধনার মাধ্যমে পুজো দিয়ে মাকে সন্তুষ্ট করার চেষ্টা করবে। মায়ের প্রতি যে এত ভক্তবৃন্দদের আশা
আশঙ্কা রয়েছে। এবং দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, তোমাদের ডুয়েল ক্যামেরা দেখানোর চেষ্টা করছি, প্রচণ্ড লোক দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। আর আজ হচ্ছে প্রথম দিন, সেই রকম লোক নেই, কিন্তু তোমার সোমবার এবং মঙ্গলবার প্রচণ্ড লোক হবে। এবং ফ্রেন্ডস, এখানে আমি এই গ্রাম পুজো এবং গাদি পুজোতে অংশগ্রহণ করতে এসে এবং তোমাদের সামনে ব্লগ ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সেই অলৌকিক ঘটনা, যে আমাদের ভোলা মহেশ্বর যে বাতাস করছে, তবুও দুপাতি বাতাস দেখো আমাদের ভোলা মহেশ্বর গায়ে টাচ করে আবার বেরিয়ে যাচ্ছে। সো ফ্রেন্ডস, এই অলৌকিক ঘটনা তোমাদের সামনে তুলে ধরলাম। জানি না তোমাদের কতটা তোমরা মজা পেলে এই ভিডিওর মাধ্যমে, জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফ্রেন্ডস, আমার ব্লগটি একটুকুই এখানেই শেষ করতে বাধ্য হলাম, কেননা আমি এখন ভাগনার সাথে খেলতে ব্যস্ত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।